কি করছো? এই কি করবো, শুট করছি। যে খেলা ছিল হেরে গেছি, ঘরে এসে মন খারাপ, বলতে চলো শুট করি। তো বউয়ের জন্য শুট করছো? শুট করছি ব্র্যান্ড। সিরিয়াসলি গাইস, এটা ব্র্যান্ড প্রমোশন, বাট স্টিল ভীষণ ভালো। তোমার তুমি একবার ইউজও করেছো অলরেডি, ইউজ অ্যান্ড ট্রাইড অ্যান্ড টেস্টেড। তোমার কেমন লেগেছে? তুমি তো বেশি ট্যান ট্যানিং হয়। খুব বেশি স্মুথ, বাটারি স্মেলস রিয়েলি অ্যামেজিং এন্ড কি বলবো, সিরিয়াসলি ইউজ করা যায় কিন্তু জিনিসটা। আমাদের অলরেডি শর্ট করছে, সেটা আমি ব্লক করছি গাইস। অলরেডি শর্ট পোস্ট করা আছে আমাদের। গাইস ওরা ব্লগ করছে আর সেটা আমি ব্লগ করছি গাইস। হ্যাঁ অলরেডি শর্ট পোস্ট করা আছে গাইস। এখানে আমাদের ব্রুনো, তুমি কি করছো? তুমি কি ওকে ঠিক আছে, ব্রুনো একটা কিস দিয়ে দিয়েছে গাইস। ইউজ করতে রি না না বেসিক্যালি আমি ছাদে এসেছি and look at it, boss, looks so beautiful, oh my god, কি দুর্দান্ত লাগছে দেখতে। ইটস টোটাল ক্রেডিট গোস টু আমার কাকু, এত মেহনত করে আর গাছ ভর্তি ফুল। আমি এখন বুঝি যে মা এতটা অবসেসড কেন। গাঁদা ফুলের ভারে দেখো, ফুলের ভারে গাছটা ভেঙেই পড়লো ডালটা, আর এই দেখো কত বড় বড় ফুল। ও মাই গড, দেখাই তোমাদের, মস্ত বড় গাঁদা হয়েছে, দেখো কত বড় ভাই সাব। আর এই ফুলটা ভীষণ প্রিটি, এখন একটুই আছে, জানি না কত দূর আর ফুটবে। আর ওই গাছটাতে দেখো কত ভর্তি ফুটেছে। সিরিয়াসলি আমি ভাবছি এখন একটু গার্ডেনিংয়ে মন দেবো, দেখলে সত্যি লোভ লাগে। সো গুড ইভিনিং গাইস, এটা সরস্বতী পুজোর দিনেরই বাকি ব্লগের ক্লিপিংসগুলো আজকে শেয়ার করছি। সানডে ছিল, সরস্বতী পুজো ছিল, তো আমার বর দুপুরবেলা চলে এসছে ফ্রেশন আপ হয়ে, এবার ঠাকুর প্রণাম করছে। তো আজকের কি করব পুরোটা ব্লগ দেখতে থাকো। আমরা ট্রেনিং করতে এসেছি কিন্তু ওর সহ্য হয়নি, ও এসে সুন্দর বসে গেছে। কি করে বুঝলো যে আমি এখানে বসবো? শুভ দেখো বাড়ি এসে মুখ দিয়ে শুয়ে আছে। না না, ট্রেনিং করো ট্রেনিং করো ট্রেনিং করো, হ্যাঁ করো করো, হ্যাঁ এটা তো নন মামা, এটা নন মামা লাগতেছে তো। আকাশ পটা দেখের ও মাটা, আমার মাটা, আমার মোমোটা, আমার মোমোটা, এটা মোমোর চাটনি, এটা হলো ওয়ান টাইম ব্রেড। আর গুলিকা ডাস্টবিন খাওয়ার পরে মানুষ অন্য পাল্লায় মোমো, এটা মোমোর চাটনি, এটা হলো মোমোর প্লেট। এটা আমার মোমোটা, এটা হোয়াইট হোয়াইট কালারের মোমো আসে আমার, এটা হোয়াইট হোয়াইট কালারের পো আসে, হোয়াইট হোয়াইট কালারের মোমো আসে, হোয়াইট হোয়াইট পো, হোয়াইট হোয়াইট মোমো, হোয়াইট হোয়াইট পো। ওকে বাবা, ও মা গো দেখনো, তাহলে হট হট এক সুন্দর লাগে। হোল্ড হোল্ড, এক বছর হয়ে গেছি তো মা, এখনো তো ডেকোরেশন কেন? এক বছর কেন? ডেকোরেশন কি দরকার? এক বছর কেন? 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর হয়ে যায়। আমি শাশুড়ি থাকবো, জামাই জামাই থাকবো, জামাইয়ের আদর কোনোদিন কমবে না। দিদি তো ডেকোরেশন কেন? ডেকোরেশনে কি আছে বাবা? এখানে নিছো ভাই, কি বলছিলাম ভাই, যেই দেখবি বাবুদার বাইক এসে পার্ক হয়ে যায়, সাথে সাথে একটা গামছা নিয়ে, সাথে সাথে একটা গামছা নিয়ে কাঁধে ঝুলিয়ে বলবি যা কি বলার বলুন, যে আজ্ঞা। মা এসে বলছে একটা সিনেমা ছিল না, সলমান একটা সিনেমা ছিল না সলমান খানের, কে বলেছে? সলমান খান, সালমান ভাই, এটা বাংলা, পিওর বাংলা। সলমান কে গো? এই যেমন ঐশ্বরিয়া, এরকম ঐশ্বরিয়া কে? ঐশ্বরিয়া, এই ব্যাপারটা। দুপুরবেলা পূজা হয়ে নিরামিষ খাওয়া দাওয়া করার পর রাত্রিবেলা মাংস নিয়ে আসা হয়েছে, মাংস খাওয়াবে, বিকজ জামাই এসছে বাড়িতে। তো ও আসলেই বেশিরভাগটাই এখন বাড়িতে হই হুড়ুস্থুল লেগে যায়, বা কিছু রান্নাবাড়া করা, স্পেশাল কিছু করা। তো ও বলছিল 31-এ চিকেন পকোড়া খেয়ে ওর নাকি মুখে লেগে আছে। তো মা বললো ঠিক আছে কয়েকটা পকোড়া ভেজে দিচ্ছি। বাবাজি
কত রোদ হ্যাঁ চিকেন পকোড়া করছি জামাই বাউরছি ওকে। তো 1 লট চিকেন পকোড়া ভেজে আনা হয়ে গেছে। আর আমার বর আসলে পরে সবাই এক্সাইটেড থাকে, মানে বিশেষ করে রাঙ্গা কাকু, আকাশ ওরা, বিকজ ভালো মন্দ রান্না বাড়া হবে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তার জন্য আর কি। আর এইসবই তো আসলে বিশেষ করে সবাই একটু জোর করে, মানে নিজে উৎসাহ দেখিয়ে সবাই আরও এক্সাইটেড হয়ে কিছু বানায়, বিশেষ করে আমার মা, তো তার জন্য আরও ওরা এক্সাইটেড হয়ে যায়। খাও একটু মুখে দাও তো মুখ জলা জল দেখি পাপা, দেখি মুখ দেখি কে লাগিয়ে দিয়েছে। আমার বরটা ভীষণ ভালো জানো, আমার মা বাবাকেও দেখতে ও চলে আসে। আমি যেমন বাড়ি চলে আসি আমার মা বাবার সাথে টাইম স্পেন্ড করতে, দেখা করতে, ঠিক তেমন ও চলে আসে। আর সবথেকে বেশি কী ভালো লাগে জানো, মানে আজকে আমার যেমনটা রেসপন্সিবিলিটি আমার শ্বশুর শাশুড়িকে ভালো রাখা, ওদের সাথে থাকা, ঠিক তেমনটা তো তারও রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ও হয়তো এখানে থাকতে পারবে না, বাট কখনো কখনো এসে ওদেরকে দেখে যেতে পারবে। আর সবথেকে বেশি বড় কথা, আজকে আমার মা বাবা আর ওর মা বাবা সবার মা বাবারই বয়স হচ্ছে। আজকে যেমন আমার শ্বশুর শাশুড়ির বয়স হচ্ছে, ঠিক তেমন তেমন আমার মা বাবারও তো বয়স হচ্ছে। তো সবার সাথেই চেষ্টা করি আমরা দুজনেই ইকুয়াল টাইম স্পেন্ড করার। ইকুয়াল যতটা হয় না, জানতে পারি, বুঝতে পারি সব কিছুই, বাট চেষ্টা করি সবাইকে ভালো টাইম দেওয়ার, মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। আমি তো ওখানে আছি, বাট ও এসে আমার মা বাবার সাথে যতটুকুনি সময় পারে কাটিয়ে যায়, কোয়ালিটি টাইম স্পেন্ড করে যায়, তাতেই আমার মা বাবা খুশি। আজকে এক সময় সত্যি কখনো আফসোস হয় যে আমার কোনো ভাই বোন নেই। আমি এই কথা আমি আমার ব্লগে অনেকবার বলেছি আগেও, যে আজকে যদি আমার ভাই বোন থাকতো তাহলে হয়তো আমি একটু নিশ্চিন্তে থাকতাম, যাওয়ার পরবর্তী কেউ তো আছে ওদের কাছে। যতই আমরা যৌথ পরিবার থাকি না কেন, সন্তান নিজের সন্তান নিজেরই হয়। তো ও বাড়িতে যেমন আমার বর যদি চলে আসে, আমার ননদিনী আছে, যতদিন থাকে বিয়ে না হওয়া অবধি, তারপর তো আমরা আছি, তারপরও ও আসবে যাবে, নিজেরই বাড়ি নিজেরই ঘর। তো সেম আমার ব্যাপারটা এমনটাই, যদি আমার ভাই বোন থাকতো তাহলে একটু বেটার হতো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, অনেক পাকা পাকা বড় বড় কথা বলেছি। তো আমার মনে যা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আপাতত এখানে আমি, আমার বর, আমার মা, আমরা তিনজনে মিলে লুডো খেলছি। কেন জানো, আমার মা লুডো খেলতে প্রচণ্ড ভালোবাসে, সেটা আমার বড় ভালো বুঝে। তো এখানে সবথেকে বেশি একটা বড় প্রাউড মোমেন্ট তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। যারা নতুন সাবস্ক্রাইবার চেনো না, যার হাতে ব্যাট, সে হচ্ছে আমার সবথেকে ছোট কাকু, রাঙ্গা কাকু, আর আমার বরের কাকা শ্বশুর, ঠিক আছে। বাট ওদের দুজনের বন্ডটা ভীষণ মানে ফ্রি ফ্রেন্ডলি টাইপের, খুব ভালো বন্ড ওদের, যে শ্বশুর আর জামাই, সেই বন্ডটার থেকে অন্যরকম আর কি। তো রাঙ্গা কাকু, প্রাউড মোমেন্ট কি, এটা প্রাউড মোমেন্ট না, প্রাউড মোমেন্টটা হচ্ছে রাঙ্গা কাকু হচ্ছে আমাদের ডিএসের কোচ, ঠিক আছে। যারা জানো না, ক্রিকেটের কোচ। ও স্টেট লেভেল অবধি খেলাধুলা করেছে, তারপর কিছু ক্রাইটেরিয়া বা পরিস্থিতি বা হোয়াট এভার, তার জন্য ওর খেলাটা আস্তে আস্তে ছুটে গেছে। বাট এখনও ও যখনই সময় পায়, মানে ডিএসএতে যায়, বাচ্চাদের খেলা শেখায়, তো ট্রেনিং দেয়, ভালো করে প্র্যাকটিস করায়। তো ও আমার বরকে শেখাচ্ছিল যে কী করে বেসিক জিনিসগুলো, যেহেতু আমার বরের টুকটাক জানা আছে, বাট স্টিল অ্যাজ আ গুড স্টুডেন্ট বা অ্যাজ আ গুড লিসনার ও ভালো করে মানে অবজার্ভ করছিল, সব কিছু ভালো করে দেখছিল যে কি করে কি করতে হয়। আর রাঙ্গা কাকু একদম ছোট বাচ্চাদের যেভাবে ও ট্রেনিং দেওয়ায়, কি করতে হয়, ব্যাট কীভাবে ধরতে হয়, কীরকম মানে ব্যাট চালাতে হয়, আমি তো শুধু দেখছিলাম, ভিডিও করছিলাম আর এনজয় করছিলাম, আমি এতটা মন দিয়ে শুনছিলাম না। আর আমার ভীষণ প্রাউড ফিল হচ্ছিল রাঙ্গা কাকুর উপর। সামটাইম সত্যি আমরা নিজেদের বাচ্চাদের উপর কিছু কিছু জিনিস নোটিস করি না, সেম রাঙ্গা কাকুর ক্ষেত্রেও হয়েছে। ওর এই যে ট্যালেন্টটা কোথাও গিয়ে হারিয়ে গেছে। ও একটা টাইমে অনেক দেশে বিদেশে গেছে, অনেক খেলা করেছে, অনেক বড় বড় টিমের সাথে খেলাধুলা করেছে, ওর পুরো ক্রিকেট কিট ছিল, তারপর অনেক প্রাইজ, অনেক কিচ্ছুও পেয়েছে। বাট এখন দেখো কোথাও যেন এই জিনিসটা হারিয়ে গেছে। তো যাই হোক, খারাপ লাগছিল আমার, বাট এর সাথে সাথে প্রাউডও ফিল হয় আর ভালোও লাগে। বেটা রাখলাম কেন, বেটা রাখলাম তো, বেটা উড়েবার সময় আমি এ উড়ে দেখছো নি, বেটা কিরম ফেসটা পপারটা দিয়ে গেছে,
পয়েন্ট পয়েন্ট হ্যাঁ ও পয়েন্টে দেখেছে, ঠিক আছে? পয়েন্টে দেখলে তো তখন আমি স্টপ করতাম, মনে হলো একটা বল আইলো, বলটা গেল করলো, তাই তো আমি স্টপ করতাম, তো এই যে বি ধরলাম, বি এটা সাপোর্ট খালি, জাস্ট সাপোর্ট নামো, এটা দিয়ে এলবো দিয়ে আইলো, বল দেখলাম, বল কেন হলো, বল দেখলাম, আমি মারলাম, এটা ব্যান্ড হলো, এটা যে এটা ব্যান্ড দিতে না এটা সিতাগ হ্যাঁ এটা নিলাম, তো আমি বলটারে মারলাম, এটা তো এটা আছে, এটা ইরম হইব, মারার সময় এটা ইরম হইব, মারার সময় এটা স্প্রিং হইব, মানে ওটা এটা ডাইরেকশন নেন তখন আমি মারার সময় আমি 1 2 3 লাভলি। আর আমার রাঙ্গা কাকু নান খেতে ভীষণ ভালোবাসে, নান বলো, বেবি নান বলো বা কুলচা বলো, প্রচণ্ড ভালোবাসে। বাড়িতে যখনই দই থাকে, দই দেখলেই হয়েছে বৌদি নান মেখে নিই। ও বা নান মাখার এত ভালো করে মাখতে পারে আর এত ভালো করে পরিমাণ জানে, আর এত টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়েছিল। তো এবার রাত্রিবেলা সবাই মিলে এখানে ডিনার করছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইল। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।